বাচ্চারা সবজি খেতে চায় না, এটা আমাদের একটা ভীষণ বড় সমস্যা। বিদেশে তো বাচ্চাদের দেখি খুবই সবজি খেতে, তাই না? আজ তাই বিদেশি বাচ্চারা যেভাবে সবজি খায় ঠিক সেরকমই একটা সবজির রেসিপি নিয়ে হাজির হলাম আমি পারমিতা। আর আপনারা দেখছেন দুর্গার হেসেল। আশা করি এবার আপনার বাচ্চাও খাবে ফ্রাইড বিনস। দুর্গার হেসেল। সরাসরি চলে এলাম দুর্গার হেসেলে। আমি এখানে বেশ কিছু বিনস নিয়ে নিয়েছি, 150 গ্রাম মতো হবে। বিনসগুলো কাটার পদ্ধতিটা দেখিয়ে দিই। সামনের দিকটা এবং পেছন দিকটা বাদ দিয়ে বিনসগুলোকে মাঝ বরাবর লম্বালম্বিভাবে কেটে নেব। এইভাবে সমস্ত বিনসগুলো কেটে নিচ্ছি। আমার অনেক ভিডিওতেই আপনারা কুকুরের ডাক শুনে থাকবেন, তো আমার বাড়ির পোষ্য সদস্যটি এখানে চলে এসেছে আমায় খুঁজে না পেয়ে। তো কিছু না নিয়ে তো সে যাবে না। লিও বাবুকে একটা বিনস দিয়ে দিলাম, সে সেই বিনসটা নিয়েই কিন্তু খুশি, চলে গেল সে। এরপর আমি আবার নিজের কাজে ফিরে এলাম। তো বাকি বিনসগুলো কেটে নিয়েছি। এবার এগুলোকে একটা চুবড়িতে ঢেলে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধোয়া বিনসগুলোকে কাপড়ের ওপর দিয়ে ভালো করে শুকনো করে মুছে নিতে হবে। তাই একটা শুকনো কাপড় দিয়ে বিনসগুলো দিয়ে ভালো করে মুছে নিলাম। হাতে সময় থাকলে ভালো করে জল ঝরিয়ে নেবেন, আমার হাতে তেমন সময় ছিল না, তাই এই পদ্ধতি। বিনসগুলোর সাথে নিয়ে নিচ্ছি 1 চামচ মতো রসুন কুচি, নিয়ে নিচ্ছি 1 চামচ মতো সাদা তিল, 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো। আপনার ঘরে চিলি ফ্লেক্স থাকলে আপনি চিলি ফ্লেক্সটাও ব্যবহার করতে পারেন। নিয়ে নিলাম নুন। এছাড়া রান্নাটায় আর কিছুই কিন্তু লাগবে না। কড়া গরম হতে দিয়েছিলাম, দিয়ে নেব তেল। তেলটা বেশ গরম হলে তার মধ্যে বিনসগুলো দিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়াম রেখেছিলাম। আর বিনসগুলো বেশ একটু হালকা রং ধরলে ততক্ষণ পর্যন্ত বিনসটাকে ভেজে নিতে হবে। ফিরে এলাম মিনিট 8-10 পর। তো দেখুন এর মধ্যেই বিনসগুলো কিন্তু সমস্ত ভাজা হয়ে গেছে, অনেকটা কমেও গেছে ভাজা হওয়ার পর। তাই এটা কিন্তু চোখের আন্দাজে দেখে বোঝাই যাবে যে এটা ভাজা হয়ে গেল। তো কড়ায় যে তেলটা ছিল সেটা অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি। এতটা তেল দিয়ে কিন্তু আমি স্টার ফ্রাইড বিনসটা করবো না, তাই একদম 1 পলা মতো, বা এই কড়াতেই তো ভেজেছি, তাই একদম যত সামান্য তেল রেখে বাকি পুরো তেলটাই কিন্তু আমি তুলে নিলাম। যেটুকু তেল রয়েছে তার মধ্যে প্রথমে দিয়ে নিলাম রসুন কুচিটা। রসুন কুচিটা হালকা করে একটু ভেজে নেব, তারপর দিয়ে দেব বিনসগুলো। পদ্ধতিটা পরপর দেখতে থাকুন। খুব যৎসামান্য 2-3টি উপকরণ দিয়ে একটা সুস্বাদু রান্না হয়ে যাবে। আর যে সমস্যাটা বলছি যে বাচ্চারা সবজি খেতে চায় না, সেই সমস্যাটাও কিন্তু এরকম বিনস ভাজা করে দিলে একদমই হবে না। যারা রসুন খেতে পছন্দ করেন না তারা এখানে রসুনটাকে স্কিপ করতেই পারেন। তবে আমার বেশ ভালো লাগে রসুনের গন্ধটা, বিশেষ করে এই যে রসুন ভাজা হয় সেই সময়ের গন্ধটা ভীষণ ভালো লাগে, তাই আমি এখানে কিছুই আর বাদ দিলাম না, আমি সব সমেতই করলাম। তো রসুনটাও দিয়ে নিয়েছি, সবটাই দিয়ে নিয়েছি ভাজা হবার পর। তারপর সাদা তিল ছড়িয়ে রান্নাটাকে এখানেই শেষ করলাম। এই সমস্ত রান্নাটা হতে 10 থেকে 15 মিনিট মতো সময় লেগেছে। আশা করি আপনারা বাড়িতে ট্রাই করবেন, আপনার বাচ্চাও খুবই ভালো খাবে। কেমন লাগলো আমায় অবশ্যই জানাবেন। দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এটুকুই, ধন্যবাদ।